এই মুহূর্তে মিরপুর স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন ইকরাম হোসাইন। তার কাছ থেকেই জানতে চাবো, ইকরাম, বেশ কয়েক ঘন্টা হয়ে গেছে, এখনো সভা চলছে নিশ্চয়ই। কেন এত দেরি হচ্ছে, কিংবা এজেন্ডা কি আসলে অনেক বেশি কিনা, নাকি বিপিএল এর নিরাপত্তা, সার্বিক দেশের পরিস্থিতি, সেগুলোই আসলে আলোচনায় প্রাধান্য পাচ্ছে? রেজওয়ান, একদিন পরে বিপিএল, শুক্রবার বিপিএল শুরু হচ্ছে, অর্থাৎ 48 ঘন্টা আগে কিন্তু এই বিসিবির সভা বসেছে। এমনটা কিন্তু আমরা খুব একটা আগে দেখিনি। অর্থাৎ কিছু শঙ্কা তো নিশ্চয়ই আছে এবং সেই সঙ্গে কিছু চ্যালেঞ্জও আছে বিসিবির বিপিএল কে সফল করার ক্ষেত্রে। আপনি নিরাপত্তার কথা বলছিলেন, সেই নিরাপত্তা থেকেও কিন্তু বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক নিশ্চয়তার ব্যাপারটা। এখনো পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস তাদের বেশ কয়েকজন বিদেশি সাইনিং তারা কিন্তু আসছেন না বলেই আমরা জানতে পেরেছি। পল স্টার্লিং এবং শ্রীলঙ্কা দু একজন ক্রিকেটার আছেন যারা শেষ মুহূর্তে আসলে আসতে রাজি হচ্ছেন না। এবং চট্টগ্রাম রয়্যালস যারা বাংলাদেশিদের সঙ্গে যে সাইনিংটা তারা করেছে, ডিরেক্ট সাইনিং থেকে শুরু করে নিলাম থেকে যাদেরকে নিয়েছে, তাদেরকেও ঠিকমতো তাদের যে পারিশ্রমিক সেটা পরিশোধ করতে পারবে কিনা সেই শঙ্কাও কিন্তু দেখা দিয়েছে। এবং আরো দুই একটি ফ্র্যাঞ্চাইজি নিয়েও কিন্তু নানান রকম গুঞ্জন কিংবা কথাবার্তা আছে। তো সেই ব্যাপারগুলো আসলে কিভাবে বিসিবি সমাধান করবে সেটাই একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং একই সঙ্গে আপনি নিরাপত্তার কথা বলছিলেন, সেটি তো আছেই। আবার আরেকটি আসলে বিসিবি সভাপতি গতকালই কথা বলেছেন, আমিনুল ইসলাম বুলবুল, যে একজন পরিচালক আদনান রহমান দীপন তিনি একটা মন্তব্য করেছেন দুর্নীতির ব্যাপারে। সেটা নিয়েও আজকে বিস্তর আলাপ আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এমনটাও হতে পারে দিন শেষে হয়তো আমরা দেখতে পাবো যে বিসিবির যে স্ট্যান্ডিং কমিটি আছে সেই স্ট্যান্ডিং কমিটিতেও কিছুটা রদবদল আসতে পারে, তেমনটাও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে। সুতরাং সব মিলে বেশ কিছু এজেন্ডা আছে এবং সেই এজেন্ডাগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। মাঝখানে কিন্তু মধ্যাহ্ন ভোজের বিরতি ছিল, এখন আবার শুরু হয়েছে। সব মিলে যখন ধন্যবাদ আপনাকে ইকরাম, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা অপেক্ষায় রয়েছি, মিটিং শেষে নিশ্চয়ই আমরা দর্শকদেরকে আপডেট জানাবো। মিরপুর